ফিশ রোল, এখানে দেখছি ফিশ অ্যান্ড মাটন রোল। এটা তারই গান জানেন কি? অরেঞ্জ রসগোল্লা, কারণ এর মধ্যে কিন্তু অরেঞ্জের ওই যে এর মধ্যে কিন্তু রেডি হচ্ছে চিজ চিকেন ফুচকা নিয়ে চলে এসেছে। এটা আমার হাতে এখানে অলরেডি গরম গরম পিঠে রেডি করা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আছি চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে 9 তারিখ, আর 9 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে গেল লেবুতলা পার্ক বা সন্তোষ মিত্র স্কোয়ারে চেটেপুটে ফুড ফেস্টিভ্যাল, যেখানে আমি মোটামুটি প্রতি বছরই আসি। সেরকমভাবে এবছরও চলে এসেছি চেটেপুটে ফুড ফেস্টিভ্যাল এক্সপ্লোর করতে, তোমাদেরকে দেখাতে এবছর কি নতুন নতুন আইটেম রয়েছে বা আমি কি কি খেতে পারি। যদিও খুব একটা বেশি কিছু আমি খেতে পারবো না, কারণ শরীরটা খুব একটা ভালো না। সাথে কী কী আইটেম রয়েছে, কেমনভাবে এবারে সেজে উঠেছে চেটেপুটে ফুড ফেস্টিভ্যাল, সবটাই তোমাদেরকে বলবো। এবার একটুখানি টাইমিংটা তোমাদেরকে বলে দিই। এবছরের যে টাইমিংটা রয়েছে, আজকে হচ্ছে 9 তারিখ, শুরু হচ্ছে ফেস্টিভ্যাল 9 তারিখ থেকে, চলবে কিন্তু 12 তারিখ অবধি, দুপুর 12টা থেকে রাত্রি 10টা অবধি। টাইমিংটা আবারও বলে দিলাম তোমাদেরকে, দুপুর 12টা থেকে রাত্রি 10টা অবধি। আজ থেকে শুরু হচ্ছে, 12 তারিখ অবধি চলবে। ফুড ফেস্টিভ্যালের একদম সামনে এই হচ্ছে গেট, একদম বড় করে হোর্ডিংয়ের গেট রাখা। চেটেপুটে ফুড ফেস্টিভ্যাল সিজন 9, এটা 9 নম্বর বর্ষ। এন্টার করার সাথে সাথেই এই যে ঢেকি প্রতিবারের মতন এখানেই থাকে, এবারেও এইখানেই দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু গুড়ানো হচ্ছে এই মুহূর্তে। কিন্তু প্রথমেই দেখছি অদ রয়েছে 1590 দেখতে পাচ্ছি অদ, আর এই হচ্ছে টোটাল ওদের মেনু। স্ক্রিন পজ করে তোমরা দেখে নাও কি কি মেনুজ রয়েছে। নিজামস কাঠি রোল দেখতে পাচ্ছ। এখনো কিন্তু মোটামুটি কিছু কিছু জায়গায় রেডি বাকি রয়েছে, ধীরে ধীরে আস্তে আস্তে রেডি হচ্ছে, কারণ আজকে যেহেতু প্রথম সবেমাত্র সেট আপ শুরু হচ্ছে। তারপর কিন্তু রয়েছে পিৎজা হাট, দেখো পিৎজা হাট রয়েছে, এই রয়েছে পুরো পিৎজা হাটের মেনুস যা যা রয়েছে। সেই পরে কিন্তু রয়েছে দীপিকার কিচেন, যেটা মোটামুটি আমাদের কলকাতার সবার খুব পছন্দের। সব আইটেমের নাম কিন্তু লেখা রয়েছে, আর এইখানে কিন্তু সব আইটেম ডিসপ্লে করা রয়েছে দেখতে পাচ্ছ, উইথ প্রাইস ট্যাগ। সমস্ত প্রাইস ট্যাগ রয়েছে, কি ফিশ ফিঙ্গার, ফিশ রোল, এখানে দেখছি ফিশ অ্যান্ড মাটন রোল, গন্ধরাজ চিকেন পকোড়া, সব কিন্তু প্রাইস ডিটেলসও দেওয়া আছে। কম্বো আইটেম রয়েছে দেখতে পাচ্ছি, এখানে ভেটকি বাটার ফ্রাই রয়েছে দেখতে পাচ্ছি। আপনজন কালীঘাট একটা পছন্দের স্টল দেখতে পেয়ে গেছি অলরেডি কিন্তু এখানে, কারণ আপনজন মোটামুটি আমার পছন্দের একটা জায়গা। যাই হোক, এখানে কিন্তু সব ফ্রাইড আইটেমগুলো রয়েছে, ভালো করে তোমরা দেখতে পাবে। চিকেন কবিরাজি, চিকেন লেগ ফ্রাই, পার্সোনালি আমার ফেভারিট হচ্ছে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইয়ের 3টে সাইজ রয়েছে দেখতে পাচ্ছ, স্মল, মিডিয়াম, লার্জ। এখানে রয়েছে ফিশ কবিরাজি, আর এখানে আরও ফিশের সব আইটেম রয়েছে, চিকেনের আইটেম রয়েছে, মাটনের আইটেম রয়েছে। এখানে দেখতে পাচ্ছি বাসন্তী পোলাও রয়েছে, তার সাথে দেখতে পাচ্ছি একদম মাটন রয়েছে, এখানে কিন্তু চিকেন রয়েছে দেখতে পাচ্ছি। জনের এই রয়েছে মেনু, তোমরা স্ক্রিন পজ করে দেখে নিতে পারো। আরাবিক ফুড, যদিও কাউন্টার এখনো সেট আপ করা হয়নি, সেট আপ চলছে। এরপরে রয়েছে বাংলার ঢেকি, বাংলার পিঠে, বাংলার ঢেকি, বাংলার পিঠে রয়েছে। এখানে সব পিঠে পুলির আইটেম আমি দেখতে পাচ্ছি রয়েছে, বিভিন্ন রকমের পিঠে রয়েছে দেখতে পাচ্ছি। রয় পান প্যালেস, এখানে পানের স্টল রয়েছে। খাওয়া দাওয়ার পর একটু পান তো চাই, সেজন্য পান তো থাকবেই। পানের বিভিন্ন রকম সব ইনগ্রেডিয়েন্টস সেইগুলো রয়েছে। এখানে একদম বরফের ওপর রয়েছে আইস পান। চাপড়ি কাবাব দেখতে পাচ্ছ। এইখানে কিন্তু রেডি হচ্ছে কুলহার পিৎজা, এর মধ্যে কিন্তু রেডি হচ্ছে সব, আর এখানে সব একদম রাখা হচ্ছে দেখতে পাচ্ছ। এগুলো ধীরে ধীরে রেডি করা হবে, ওর মধ্যে যাবে। শর্মা এক্সপ্রেস, এখানে সব শর্মা র্যাপ পাবে। এই যে অলরেডি কিন্তু এখানে এই জিনিসটা রেডি করে রাখা হয়েছে, এখান থেকে সব কেটে কেটে ধীরে ধীরে এখন পুরো জিনিসটা আছে গ্রিল হচ্ছে, এরপর এখান থেকে কেটে কেটে কিন্তু রেডি করে করে দেওয়া হবে র্যাপ। সুন্দরবন ফিশ সেন্টার, সুন্দরবন ফিশ সেন্টারে কিন্তু প্রচুর জিনিস রয়েছে, সব ফিশ, প্রচুর আইটেম রয়েছে। ফিশ কবিরাজি, ফিশ কাবাব, ভেটকি ফিশ কাবাব রয়েছে, ফিশ ফিঙ্গার রয়েছে, ফিশ ফ্রাই রয়েছে, প্রচুর আইটেম কিন্তু রয়েছে। গন্ধরাজ ফিশ বাটার ফ্রাই রয়েছে, অনেক কিছু আইটেম রয়েছে। সুন্দরবন গরম গরম কবিরাজি ভাজা হচ্ছে দেখতে পাচ্ছ, কবিরাজি রেডি হচ্ছে। পিঠে পুলি সেন্টার, সুন্দরবন ফিশ সেন্টারে সন্ধ্যারানী পিঠে পুলি দেখতে পাচ্ছি। এখানে সমস্ত রকমের পিঠে পুলি রয়েছে, ঝুসি পিঠে রয়েছে, দুধ পুলি রয়েছে, এইদিকে আরও পিঠে পুলির সব আইটেম রয়েছে।
মায়ের রান্নাঘর। দেখি এখানে কি রয়েছে। এখানে বিভিন্ন ফ্রাইড আইটেম দেখতে পাচ্ছি, সব ডিসপ্লে করা রয়েছে ফ্রাইড আইটেম। আর এইখানে কিন্তু বেশ কিছু কম্বোস দেখতে পাচ্ছি, বাসন্তী পোলাও চিকেন কষা, বাসন্তী পোলাও চিকেন রেজালা, বাসন্তী পোলাও ফিশ পাতুরি, বিভিন্ন কম্বো আইটেম কিন্তু এখানে রয়েছে, সাথে সাথে প্রাইসগুলো কিন্তু দেওয়া রয়েছে। আমেনিয়া, মোটামুটি আমাদের সবার ফেভারিট আর সবার নোন একটা, অনেক বছর ধরে আমরা দেখে আসছি আমেনিয়ার টেস্ট আমরা খুব ভালোবাসি খেতে। যাই হোক, আমেনিয়া রয়েছে এখানে, বিরিয়ানি তো অবভিয়াসলি ফেমাস। এই রয়েছে পুরো মেনু, তোমরা স্ক্রিন পজ করে দেখে নিতে পারো, পুরো টোটাল মেনু রয়েছে এখানে। আর রয়েছে স্বাদিষ্ট ক্যাটারার। এখানে কিন্তু বেশ কিছু ফ্রাইড আইটেম আমি দেখতে পাচ্ছি রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছি মাটন দম পোলাও রয়েছে এই যে, আর বেশ কিছু ফ্রাইড আইটেম ডিসপ্লে করা রয়েছে। এইটা বেশ ভালো লাগলো, ককটেল ওরলি রয়েছে 100। ফিশ সেন্টার, আবার একটা ফিশ সেন্টার পেয়ে গেছি। এই রয়েছে বিভিন্ন সব আইটেম দেখতে পাচ্ছ, সব ফ্রাইড আইটেম রয়েছে প্রচুর। এখানে মোটামুটি ফিশের অপশান প্রচুর থাকে এই ফিশ সেন্টারগুলোতে, আর বেশ ভালো লাগে কিন্তু খেতে। যদিও আমি এইসব জায়গাতে ফুড ফেস্টিভ্যালে এলে ফিশের আইটেম খেতে একটু বেশি পছন্দ করি। বিজলি গ্রিল, এই হচ্ছে বিজলি গ্রিল রয়েছে এখানে, সমস্ত আইটেম কিন্তু এখানে ঢাকা দেওয়া রয়েছে সব। তারপরে রয়েছে ফিশ ডিশ। আগেবারে এখান থেকে কিন্তু বেশ কিছু জিনিস আমি ট্রাই করেছিলাম। অলরেডি মিউজিক চালানো শুরু হয়ে গেছে জোরে জোরে। যাই হোক, আমি একটু চিৎকার করে করে কথা বলছি, মোটামুটি যতটা জোরে বলা যায়। এই হচ্ছে ফিশ ডিশ, কি কি মেনুজ রয়েছে এই হচ্ছে মেনুজ, সব দেখিয়ে দিলাম তোমাদের একবার। কিন্তু এই যে এইটা আমি ট্রাই করেছিলাম, কলকাতা ভেটকি সুইমাই, এটা ট্রাই করেছিলাম, বেশ ভালোই খেতে ছিল। ফেভারিট মিত্র ক্যাফে। মিত্র ক্যাফের ফ্রাইড আইটেম কতটা পপুলার তোমরা জানো, মিত্র ক্যাফের কপিরাজি কতটা পপুলার তোমরা জানো। এই রয়েছে ফিশ কপিরাজি সাইজ, এই রয়েছে জাম্বো সাইজের ফিশ কপিরাজি, তার সাথে সাথে আরও অনেক ফ্রাইড আইটেম রয়েছে। ক্রিসপি চিকেন রয়েছে, ড্রামস অফ হেভেন, আরও ফিশের ফিশ ফিঙ্গার রয়েছে, স্কুইড রয়েছে এখানে দেখতে পাচ্ছি। রয়েছে নবদ্বীপের ক্ষীর, নবদ্বীপের ক্ষীর দই রয়েছে, একটুখানি দেখিয়ে দিই তোমাদের ঝট করে। এই রয়েছে নবদ্বীপের মিষ্টি আইটেমও বেশ কিছু রয়েছে দেখতে পাচ্ছি, সন্দেশ দেখতে পাচ্ছি, এখানে রসগোল্লা দেখতে পাচ্ছি, আর এইখানে রয়েছে নবদ্বীপের দই, সব হাঁড়ি করে করে রাখা আছে। ফুচকালার স্টল এখনো আস্তে আস্তে রেডি হচ্ছে ধীরে ধীরে। এই ফুচকালা থেকে প্রতিবার মোটামুটি ফুচকা আমি খেয়ে থাকি, জানি না এবারে খেতে পারবো কিনা, কারণ শরীরটা খুব একটা ঠিক নেই। যাই হোক, চেষ্টা করবো যদি পারি, তবে যদি শরীরটা একটু বেটার ফিল করতে পারি তাহলে খেয়ে দেখবো। এই ফুচকালার থেকে তোমরা ফুচকা ট্রাই করতে পারো, মানে কি না পাবে। এইবার চলে এসেছি আমি স্টেজের কাছে, একবার স্টেজটাও তোমাদেরকে দেখিয়ে দিই এক ঝলক। স্টেজ, এই স্টেজে কিন্তু মোটামুটি এই সন্ধ্যার থেকে সব প্রোগ্রাম শুরু হয়ে যাবে। এখন কিন্তু টেস্টিং চলছে দেখতে পাচ্ছ। এই রয়েছে স্টেজ, বড় করে প্রতিবারই এখানে স্টেজটা করা হয় মোটামুটি। রয়েছে দাদা বৌদির বিরিয়ানি, ব্যারাকপুর হোটেল দেখতে পাচ্ছ, দাদা বৌদির বিরিয়ানি মোটামুটি সবার পছন্দের। যাই হোক, আর কি বলবো এটার ব্যাপারে, বেশি কিছু বলার নেই। তারপরে রয়েছে কিন্তু আরিয়া কুইক ইটস, এখানে কি কি রয়েছে একটুখানি দেখে নিই। দেখো, কিছু ফ্রাইড আইটেম রয়েছে, আর এখানেও রয়েছে কিছু ফ্রাইড আইটেম চিকেনের। এখানে কাবাব রেডি করা হচ্ছে দেখতে পাচ্ছ, দেওয়া হয়েছে, এখন এটা গরম হবে, তারপরে এগুলোকে সব বসানো হবে। এই স্টলটা আমি প্রতিবার দেখি, এইখানে অলরেডি কিন্তু কাবাব রেডি করা হচ্ছে দেখতে পাচ্ছি, একদম গরম গরম ধোঁয়া ওটা কাবাব। সুন্দরবন ফিশ সেন্টার ছিল, এদিকে দীঘা ফিশ সেন্টার, মোটামুটি আইটেম অলমোস্ট সিমিলারই তোমরা এখানে পেয়ে যাবে। আর বেশ কিছু আমি দেখতে পাচ্ছি কম্বো রয়েছে, এখানে সব কম্বোগুলো রয়েছে রেডি করা। এই যে সব মশলাদার ঝাল ঝাল কম্বো, একদম বাসন্তী পোলাও রয়েছে, ফ্রাইড রাইস রয়েছে। একটা ফিশ সেন্টার, বকখালি ফিশ সেন্টার, মোটামুটি ফিশ সেন্টার এখানে পরপর অনেক কটাই থাকে। টেবিল বাম্বু অ্যান্ড কাবাব জোন, তারপরে রয়েছে বকখালি ফিশ সেন্টার। যদিও ওই গোল টেবিল বাম্বু অ্যান্ড কাবাব জোনে প্রচুর মানুষের ভিড় রয়েছে। বকখালি ফিশ সেন্টার পেয়ে গেছি, এখানে মোটামুটি অলমোস্ট সিমিলার সব আইটেম রয়েছে। বাংলার ঢেকি পিঠে, এখানে অলরেডি গরম গরম পিঠে রেডি করা হচ্ছে দেখতে পাচ্ছ। পিঠি সাপটা, আই গেস এইগুলো পাটি সাপটাগুলো বানিয়ে বানিয়ে রাখা হয়েছে, এখানে একটা একটা করে রেডি করা হচ্ছে। এন্টারপ্রাইজ মকটেল শপ, এই রয়েছে মকটেল শপে, বেশি কিছু সেরকম দেখানোর নেই। তারপরে
স্লিপ চকলেট, এই স্টলটা আমি মোটামুটি অলমোস্ট অনেক কটা ফুড ফেস্টিভ্যালে দেখতে পাই, পরপর ফুড ফেস্টিভ্যাল হতে থাকবে। এখানে কিন্তু প্রচুর চকলেটসের আইটেম থাকে, আগের বারে কয়েকটা কিনেও নিয়ে গেছিলো। তো এইখানে দেখো, এখানে ফাউন্টেনটা রয়েছে চকলেট। এই রাম বল খেয়েছিলাম, যাই হোক এবারে আর খাবো না, এবারে অন্য কিছু ট্রাই করবো। এখানে এই যে এইগুলো রয়েছে, এগুলো কাপের মধ্যে সেই কেক টাইপের রয়েছে, আর এইগুলো কিন্তু ব্রাউনি রয়েছে দেখতে পাচ্ছি। আর এখানে বেশ কিছু চকলেট বার রয়েছে, এখানে বিভিন্ন শেপের চকলেট রয়েছে, এখানে বিভিন্ন ফ্লেভারের চকলেট রয়েছে। মাতা মিষ্টান্ন ভান্ডার উত্তরপাড়া, দেখো এখানে বেশ কিছু মিষ্টির আইটেম রয়েছে, বেশ কিছু বেকড আইটেম রয়েছে আমি দেখতে পাচ্ছি। এদিকেও প্রচুর বেকড আইটেম রয়েছে, এগুলো মনে হচ্ছে মোস্ট প্রবলি বেকড রসগোল্লা রয়েছে। এইখানে রয়েছে, এখানে সন্দেশ রয়েছে, বেশ কিছু বেকড আইটেম রয়েছে। এইখানে মোস্ট প্রবলি এটা দই বা অন্য কিছু, না দই না অন্য কিছু এটা রয়েছে, কি আইটেম রয়েছে সেটা খেয়ে চেক করে তোমাদের বলতে হবে। আর এখানে প্রচুর মিষ্টিরও অপশান রয়েছে কিন্তু ওই দিকটাতে দেখতে পাচ্ছ, আশা করি। এইটা বেকড দই রয়েছে, যেটা তোমাদেরকে আমি বলছি। তারা সুইটস, এখানেও কিন্তু বেশ কিছু মিষ্টির অপশান রয়েছে। এই যে রসগোল্লার সব হাঁড়ি দেখতে পাচ্ছ, বিভিন্ন রকমের রসগোল্লা রয়েছে। এই দেখো চিলি রসগোল্লা, আর এইটা মোস্ট প্রবাবলি অরেঞ্জ রসগোল্লা, কারণ এর মধ্যে কিন্তু অরেঞ্জের ওই যে খোসাগুলো হয় সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি, আর এমনি অরেঞ্জও রয়েছে এর মধ্যে। প্রচুর মিষ্টিরও অপশান দেখতে পাচ্ছি রয়েছে, মালাই পুলি, কেশর পাটিসাপটা রয়েছে, তারপরে এখানে দেখো দোলন চাপা, বেশ কিছু নামি নামি মিষ্টি রয়েছে। রয়েছে দেখতে পাচ্ছি ফেলু মোদকের সব বিভিন্ন রকমের মিষ্টি রয়েছে, বিভিন্ন রকমের সন্দেশ রয়েছে। এইটা মোস্ট প্রবলি আইসক্রিম সন্দেশ, এই সন্দেশগুলো আমি খেয়েছিলাম আগের বার। আচ্ছা, ওয়াও মোমো রয়েছে এখানে দেখতে পাচ্ছি। মিষ্টান্ন ভান্ডার, যেখানে রসগোল্লা আমার পার্সোনালি ফেভারিট। তো সুন্দর মিষ্টি তো থাকেই, তার সাথে সাথে যে ফ্লেভারের রসগোল্লাগুলো, এগুলো কিন্তু বেশ পছন্দ করি আমি। ফ্লেভারের রসগোল্লাগুলো এগুলো মোটামুটি 20 টাকা করে পার পিসের দাম হয়। বিভিন্ন ফ্লেভার রয়েছে, যেমন হচ্ছে তোমার ব্ল্যাক কারেন্ট রয়েছে, তারপর পুদিনা রয়েছে, এখানে রয়েছে ক্যাপসিকাম, এখানে নোলেন গুড়ের রসগোল্লা রয়েছে। আরও একটা ফেভারিট মিষ্টির দোকান নলিন চন্দ্র দাস অ্যান্ড সান্স, আমি পার্সোনালি খুব পছন্দ করি এদের মিষ্টি। আমার জন্মদিনে নলিন চন্দ্র দাসের মিষ্টি আমি খাই। এই হচ্ছে প্রচুর মিষ্টি সন্দেশের অপশন। শিল্প, এখানে বিভিন্ন ধরনের আচার এইসব কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ, পর পর সব সাজানো, বিভিন্ন ফ্লেভারের বিভিন্ন জিনিসের আচার রয়েছে। চিকদার জুস অ্যান্ড মকটেল, এখানে আরো একটা জুস অ্যান্ড মকটেলের কাউন্টার। এখানে বোধহয় রোল আইসক্রিম রয়েছে, কারণ এখানে আইসের এটা রয়েছে, এখানে রোল আইসক্রিম হচ্ছে। টার্কিশানো, আগেরবারে কিন্তু এই টার্কিশ আইসক্রিম খেয়েছিলাম রুমপার জোড়াজুড়িতে। যাই হোক, এই যে টার্কিশ আইসক্রিমের স্টলটাও কিন্তু রয়েছে এবারেও। রয়েছে এখানে দেখতে পাচ্ছি একটা স্টল, এখানে কিন্তু বোবা কফি রয়েছে, বোবা কফি রয়েছে দেখতে পাচ্ছি, বেলজিয়াম চকলেট বোবা রয়েছে, আর হেজেলনাট কফি বোবা রয়েছে। আরো বিভিন্ন ফ্লেভারের কিন্তু বোবা রয়েছে, এগুলো কোনোদিন যদি আমি খাইনি, তবে ট্রাই করার ইচ্ছা অবশ্যই আছে। অনেকক্ষণ ধরেই তোমাদেরকে ফুড ফেস্টিভ্যাল ঘুরিয়ে দেখালাম, বিভিন্ন রকম খাবার দেখিয়েছি, কি কি বসেছে সব দেখিয়েছি। অলরেডি এখানে গান শুরু হয়ে গেছে, যাই হোক কতটা কথা বলতে পারবো জানি না। এবারে খাওয়া দাওয়ার পালা, দেখি কি অল্প কিছু খেতে পারি, তারপরে খেয়ে দিয়ে তোমাদেরকে দেখাবো, তারপর বেরোনোর পালা ধীরে ধীরে। মোটামুটি তোমরা এসে নিজেরা এক্সপ্লোর করো, বেছে বেছে সুন্দর সুন্দর খাবার খাও। এখন 4 দিন থাকবে এই ফুড ফেস্টিভ্যাল। এই যে নিয়ে নিয়েছি ফিশ বাটার ফ্রাই, গন্ধরাজ ফিশ বাটার ফ্রাই। মোটামুটি এখানে গান অলরেডি শুরু হয়ে গেছে, বাট আমি যতটা পাচ্ছি তোমাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। এই রয়েছে গন্ধরাজ ফিশ বাটার ফ্রাই, যেটার ভেতরে কিন্তু বেশ ভালো পরিমাণেই মাছ রয়েছে। এই হচ্ছে নিয়ে নিয়েছি ফিশ বাটার ফ্রাই, ভালোই খেতে মোটামুটি। ফুচকালায় চলে এসছে, এবারে মেনু কার্ড পেয়ে গেছি হাতে, দেখি এবারে কি ফুচকা খাওয়া যায়। কিন্তু চিজ চিকেন ফুচকা রেডি করা হচ্ছে, দেখতে পাচ্ছ চিকেনের স্টাফিং চলে যাচ্ছে ভিতরে। হাতে চিকেন চিজ ফুচকা, যেটার প্রাইস কিন্তু 125 পিসের। চিজ চিকেন ফুচকা নিয়ে চলে এসেছি, এটা আমার হাতে রয়েছে, একটা তুলে নেব। চিজ রয়েছে ভিতরে, চিকেনের স্টাফিং পুরো ভর্তি।
মা সুইটস থেকে কিন্তু মিষ্টি খাও। জাস্ট ভিড়টা দেখো দোকানে, আমি সামনেই যেতে পারছি না, এত ভিড়। একটা মালাই চমচম, এই যে মালাই চমচম নিয়ে নিয়েছে, একটা কেশর চমচম নিয়ে নিয়েছে। এই যে মালাই চমচম আর কেশর চমচম। বাঙালি খুব কম আছেন কার গান কিন্তু বেশ সুন্দর ব্যাপারটা। এই মানুষটি তো গেয়েছিলেন আরো অনেকগুলো গান, এটা তারই গান। জানেন কি? ম্যাক্সিমাম জানেন না, কয়েকজন জানেন। সম্ভবত ওনার মুখ না দেখে আমি বুঝতে পারছি যে উনি অংশুমান রায় বলেছেন। এই অংশুমান রায়কে আজকে প্রজন্ম চেনে না, কিন্তু তার গান এই জ্যাম, তারপরে ফিউশন, এই সমস্ত নাকি নামকরণ করে গাওয়া হয়। এই যে হাতে পান এসে গেছে, এবার এটাকে মুখে পুরবো। যাই হোক, এটা উপরে সিলভার ফয়েল দেওয়া রয়েছে। এখন আমি এইখানে টিকিট কাউন্টারটা দেখাতে তোমাদের ভুলে গেছিলাম। এখানে 20 টাকা টিকিট। তাহলে সন্তোষ মিত্র স্কোয়ার দিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম। মোটামুটি ফুড ফেস্টিভ্যাল এক্সপ্লোরও করে নিলাম, তোমাদেরকেও তার সাথে সাথে দেখালাম। এই যে এখনো মাইকের অ্যানাউন্সটা শোনা যাচ্ছে। যাই হোক না কেন, তো 9 তারিখ থেকে 12 তারিখ অবধি চলবে, দুপুর 12টা থেকে রাত্রি 10টা অবধি। অবশ্যই এসো, অবশ্যই ভালো লাগবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।